পাঙ্গাস মাছের ঝোলের জন্যে প্রথমে পাঙ্গাস মাছের পিসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ ও সামান্য পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। পাতিলেবুর রসটা দেওয়ার কারণে পাঙ্গাস মাছের মধ্যে যে বিদকুটে আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে। এরপর কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে একে একে মাছের পিসগুলোকে দিয়ে দিতে হবে। এরপর এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে দু পিঠ কড়া করে ভেজে তুলে নিয়ে ওই একই তেলে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ও থেতো করে রাখা গোটা গরম মশলা। এরপর দিয়ে দিতে হবে ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচি, সঙ্গে অল্প একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। এরপর পেঁয়াজটা হালকা হয়ে এলে দিয়ে দিতে হবে রসুনের পেস্ট। এরপর পেঁয়াজ রসুনটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিতে হবে টমেটো কুচি। এরপর টমেটোটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। এরপর দিয়ে দিতে হবে আদা পেস্ট। একইভাবে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও সামান্য চিনি দিয়ে হালকা একটু নেড়ে দিয়ে দিতে হবে কিছুটা জল। জলটাকে দিয়ে কিছুক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলা থেকে জলটা শুকে তেলটা ছেড়ে আসছে। এরপর দিয়ে দিতে হবে আবারও কিছুটা জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপর মাছের পিসগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে সবশেষে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই পাঙ্গাস মাছের ঝোল রেডি।